আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা সম্পর্কে। বর্তমান আইনে কেমন ভিসা দিবে বা কতটা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং কত টাকা ব্যাংকে দেখাতে হবে থাকা লাগবে তাহলে ভিসাটা নিশ্চিত করা যাবে। এ ব্যাপারে অনেক লোক আমাকে প্রশ্ন করতেছেন বা জানতে চেয়েছেন। তা আমার কাছে মনে হলো যে একটা ভিডিও তৈরি করি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন বর্তমান আইনটা একদম যে খারাপ সেটা বলবো না। এই আইনগুলি আগেই পূর্বে ছিল, তখনও কিন্তু মানুষের ভিসা হয়েছিল। তবে ডকুমেন্টস খুব শক্ত হতে হবে, ডকুমেন্টস প্রপার হতে হবে। তাদের যে রিকোয়ারমেন্ট থাকে, যে কানাডা গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট দিয়ে আছেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সাবমিট করা লাগবে। এর বাইরে আপনার হবে না। যেমন 2023-এর যে ঘটনাটা, 2023-এ আপনাদেরকে অনাদায়ে ভিসা দিয়েছেন, ভুয়া ডকুমেন্টসের উপরে ভিসা নিয়েছেন, কোনো উইদাউট ট্রাভেল নাই, কোনো দেশে যাওয়া নাই, তাওতেও ভিসা নিয়েছেন। সেটা কানাডা গভর্নমেন্টের কিন্তু একটা নৈতিকতার মধ্যেই তাদের ঘোষণা ছিল, সেটার জন্য আপনারা পেয়েছেন। এখন কিন্তু সেই ঘোষণাটা আর নেই, এখন কিন্তু একটু হার্ডলি করেছে। যাদের একান্ত বিশেষ করে কানাডাতে যাওয়ার প্রয়োজন আছে বা ভিসা যদি মনে করে যে এই লোকটার কানাডাতে ভিজিট করার খুবই প্রয়োজন বা দরকারিও, তো তাহলেই তারা বিবেচনা করে এবং তার ফাইল দেখে ডকুমেন্টস দেখে তাকে ভিসা দেওয়া হবে। এটাই হচ্ছে বর্তমান নিয়ম কারণ আইনে। তবে এখন একটা জিনিস হচ্ছে একটু ভালো, সেই জিনিসটা ভালো কোন দিকে সেটা হচ্ছে, দেখুন যে আগে যেমন একটা গভর্নমেন্ট 10 বছরের ভিসা দিত, পাসপোর্ট অনুযায়ী যতদিন পাসপোর্টের মেয়াদ আছে ততদিন আপনি ভিসাটা পেতেন। এইটা কিন্তু উঠে গেছে, এটা আর নেই। এখন শুধু হচ্ছে যে আপনি আবেদন করছেন ভিজিট ভিসায় যে আপনি ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, তাহলে ভিসা অফিসার আপনার ফাইলটা দেখে যথাযথ ডকুমেন্টস কাগজপত্র দেখে যদি মনে করে যে আপনাকে ভিসা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নেবে তারা যে 3 মাসের ভিসা বা 1 মাসের ভিসা। আপনি যদি লিখে থাকেন ওখানে অ্যাপ্লিকেশনে যে 15 দিন আমি বেড়াবো থাকবো, তখন তারা কিন্তু ওই 15 দিনের জন্য কিন্তু আপনাকে 1 মাসের বা 2 মাসের বা 3 মাসের ভিসা দিতে পারে। এটা হয়েছে যে একদমই তাদের নিজের ব্যক্তিগত একটা বিষয় ভিসা অফিসারের। তো এইভাবে কিন্তু একটা সুযোগ সুবিধা ভালো আছে। কেমন ভালো আছে কি, যেমন আগে ব্যাংকে আপনার অনেক টাকা দেখাতে হতো 15 লাখ 20 লাখ। এখন সেটা কিন্তু আমার মনে হয় না যে এই 15-20 লাখ টাকা লাগবে। কারণ হচ্ছে কি, তখন 1 বছরের ভিসা ছিল, 10 বছরের ভিসা ছিল। এখন কিন্তু আপনার ভিসার হারটা কমে আসছে। সেখানে আপনার দেখা যাচ্ছে কানাডা যেতে আপনার কত 1.5 থেকে 1,70,000-75,000 টাকা আপনার টিকিট হতে পারে কানাডাতে আপ ডাউন। এবং হোটেল খরচ আছে, একটা হোটেলে হয়তো বা আরও 10 দিনের জন্য আরও আপনার 1.5 লক্ষ টাকা লাগতে পারে। তাহলে কত গিয়েছে আপনার প্রায় 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা তখন আপনার দেখাতে হবে 3 গুণে কত হয় 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা যদি আপনি দেখাতে পারেন ভিজিট ভিসায় কানাডার জন্য, তাহলে আপনার ভিসাটা নিশ্চিত হবে। এটা হচ্ছে যে ব্যাংকের হিসাবে আপনার টাইমের যে একটা ভিসা শর্ট করে দিছে, সেই জন্য কিন্তু আপনার ভিসাটা 12 লক্ষ টাকা দেখালেই হতে পারে। এই হচ্ছে ব্যাংকের হিসাবটা। তবে ট্রানজিশনটা আপনি একটু ভালো দেখাবেন। ব্যাংকে যারা ট্রানজিশন করেন না, ট্রানজিশন দেখাবেন। তবে একটা সিস্টেম আছে এখন, সেই সিস্টেমটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না। সেই না জানার ঘটনাটা আজকে আমি বলে দিই ভিডিওতে। এটা অনেক সময় আমি অনেকেরই বলি নাই, এটা যারাই আমাকে পার্সোনালি ফোন করতো বা তাদেরকে আমি হয়তো বলতাম। বিষয় হচ্ছে যে দেখুন, আপনাদের অনেকের হয়তো জব আছে, জবটা ব্যাংকে স্যালারিটা আসে না। তাহলে আপনার যেহেতু ব্যাংকে স্যালারিটা আসে না, হাতে দেয়, তাহলে একটা পে স্লিপ হবে। ওই পে স্লিপের যেই মাসে আপনার যেই তারিখে টাকাটা দিছে, পে স্লিপের গায়ে যে ডেটটা থাকবে যে এই ডেটে 10 তারিখে বেতন দিছে, 5 তারিখে বেতন দিছে, যেই তারিখটা হোক এনিওয়ে, সেই তারিখটা অনুযায়ী ওই দিন যদি আপনি ওই যে স্যালারিটা পান, যদি বলেন যে আমি ওখানে 70,000 টাকা স্যালারি পাই বা 1 লাখ টাকা স্যালারি পাই, সেম টাকা যদি আপনি ব্যাংকে ওই দিনই রাখেন, এটাও একটা প্রমাণ হয়ে যায় যে আপনি ওখান থেকে একটা স্যালারি পাচ্ছেন, সেটা এই সেম ডেটে আপনার জমা হচ্ছে। ঠিক আছে, এভরি মান্থ। এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো সুযোগ, অপরচুনিটি, একটা ভালো সুযোগ। এটা কিন্তু করবেন যারা হচ্ছে যে আপনারা হয়তো বা চাকরি করেন বা ট্রেড লাইসেন্স নাই, ব্যবসা নাই, দেখাতে পারতেছেন না, তাহলে আপনি জব দেখাবেন। জব দেখালে একটা পে স্লিপ অবশ্যই সংগ্রহ করবেন। পে স্লিপটা সংগ্রহ করে সেম ডেটে
আপনি ব্যাংকে আপনার হাত দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে কি, আপনি কিন্তু পে স্লিপের ডকুমেন্টসটা দেবেন, সেই ডকুমেন্টসে কিন্তু পে স্লিপের একটা ডেট আছে, এই ডেটে আপনি বেতন পেয়েছেন হাতে, সেটা আপনি আবার সেম ডেটে ব্যাংকে রেখেছেন, ওইটা একটা আপনার কাছে প্রমাণ ডকুমেন্টস। এইটা কিন্তু করতে পারেন। এটা করলে কিন্তু আপনাদের যে ব্যাংকে অনেক টাকা লেনদেন করা লাগবে এটার কোনো যুক্তিকতা নাই। আপনি সেম টাকাটাই আপনি 6 মাসের দেখান, তাইলেই আপনার যথেষ্ট। এবং কিছু ডিপোজিট ব্যালেন্স দেখান, যে একটা বাইরের কোনো আদার্স ইনকাম থেকে আসে, সেটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট। 10 থেকে 12 লাখ টাকা দেখালেই এখন কানাডার ভিসা জমা দেওয়া সম্ভব বা পাওয়ারও সম্ভাবনা আছে। যেমন হচ্ছে যে কানাডাতে আপনি এই যে এখন নভেম্বর মাসে হচ্ছে একটু কড়াকড়ি যাচ্ছে, ডিসেম্বর মাসের দিকে কিন্তু এই কড়াকড়িটা যাবে না। ডিসেম্বর মাসে আপনি জমা করতে পারেন, সেটা হচ্ছে ক্রিসমাসের জন্য, যেটা হচ্ছে জানুয়ারিতে 31 নাইটস দেখতে যাবেন বা ক্রিসমাস উপলক্ষে আপনি ঘুরতে যাবেন, এই সময়টার জন্য আপনারা ভিসা জমা করতে পারবেন। তবে ব্যাংকে এই নিয়ম কারণগুলি একটু মেনে বা তারপরে যদি করেন তাহলে আপনার ভিসাটা পাওয়াটার সম্ভাবনা থাকবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।